আসসালামু আলাইকুম। আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি ডিমের মগজ ভুনা। এই ডিমের মগজটা হচ্ছে কি আমি আপনাদেরকে জানাবো। সো মেক সিউর টু ওয়াচ দ্য ফুল ভিডিও। এখানে আমি ৬টা ডিম নিয়ে নিয়েছি। এটাকে হুইস্ক করে নিচ্ছি। এটাকে ভালো করে মিশিয়ে নিতে হবে। আমি এখানে একটা প্যান নিয়ে নিয়েছি। এটার মধ্যে আমি তেল দিয়ে দিচ্ছি। একটু বেশি করে তেল দিতে হবে। সাথে দিয়ে দিচ্ছি এলাচ, দারচিনি আর তেজপাতা। এটাকে আমি ভেজে নিচ্ছি। সো এই ডিমের মগজটা কি? এটা হচ্ছে বেসিক্যালি স্ক্র্যাম্বলড এগ, কিন্তু এটা হচ্ছে দেশি স্ক্র্যাম্বলড এগ। সো আমি গরম তেলের মধ্যে অনেকগুলো পেঁয়াজ দিয়ে দিয়েছি। এটা আগে থেকে কেটে রেখেছিলাম। এই পেঁয়াজগুলো আসলে অনেক বড়, তাই একটু ভাজতে সময় লেগেছে। সো পেশেন্স ইজ নিডেড। আমি হালকা করে ভেজে নিয়ে আমি এটার মধ্যে স্বাদ মতো লবণ দিয়ে ভালো করে মিক্স করে নিচ্ছি। আমি এটাকে ঢেকে নিব যেন এটা তাড়াতাড়ি ভাজা হয়ে যায়। পেঁয়াজটাকে আমি রেড টু ব্রাউনিশ করে নিব। এখানে দিয়ে দিচ্ছি জিজি পেস্ট, মানে আদা রসুন। দেখে তো বুঝতেই পারছেন এটা ফ্রোজেন, সো এটা একটু মেল্ট হতে সময় লাগছে। আমি দিয়ে দিচ্ছি ধনে জিরে গুঁড়ো। মসলা দেওয়ার কোনো অর্ডার নেই, সো আপনারা যেভাবে চান সেভাবেই দিতে পারেন। দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো। মশলাগুলোকে ভালো করে মিক্স করে নিতে হবে, না হলে পেঁয়াজগুলো সাদা সাদা থেকে যাবে। আমি এখন দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়ো। এই স্ক্র্যাম্বল এগ মানে ডিমের মগজ, এটা আমার ভাইয়া অনেক পছন্দ করে। সো আমার ভাইয়া মাকে বলেছে যে এটা কেন রান্না করেন না, ছোটবেলায় অনেক রান্না করতেন, তাই আমার মা আজকে এটা রান্না করেছে। জানেনই তো মারা ছেলেদেরকে কতটা ভালোবাসে, তাই ছেলেরা কিছু চাইলে সঙ্গে সঙ্গে হাজির হয়ে যায়। এখন আমি দিয়ে দিচ্ছি বাদাম পেস্ট। এই বাদাম পেস্ট সবাই খায় না, বাট আমাদের বাসায় খাওয়া হয়, আর এটা হচ্ছে ফ্রোজেন। এটা বাড়িতে বানানো হয়েছে, বাড়িতে বানিয়ে এটা ফ্রোজেন করা হয়েছিল। সাথে হালকা করে একটু ওয়াটার দিয়ে দিচ্ছি। এভাবে করে ভালো করে মশলাটাকে মিক্স করে নিব। মশলাগুলোকে মিক্স করে একটু কষিয়ে নিব। এটা হচ্ছে দেশি স্টাইলের স্ক্র্যাম্বলড এগ, কারণ আমরা এখানে অনেক মসলা ইউজ করেছি। বাট অ্যাকচুয়াল স্ক্র্যাম্বলড এগ হচ্ছে ব্ল্যাক পেপার আর সল্ট দিয়ে বানানো হয়। তো মসলা এখন কষানো হয়ে গেছে, মা ডিমটাকে দিয়ে দিচ্ছে মশলার মধ্যে। ডিমটাকে এখন সঙ্গে সঙ্গে নাড়া শুরু করব, কারণ এটাকে আমি যদি জমিয়ে রেখে দিই তাহলে স্ক্র্যাম্বলড এগ হবে না ভালোভাবে। এটার নাম হচ্ছে ডিমের মগজ, কারণ এই স্ক্র্যাম্বলড এগটা হচ্ছে খেতে পুরো মগজের মতো, তাই এটার নাম দেওয়া হয়েছে ডিমের মগজ। I don't know if that make really sense. কিন্তু এটা খেতে অনেক মজা, রেগুলার স্ক্র্যাম্বলড এগের থেকে এটা খেতে অনেক দারুণ। অনেক সিম্পল একটা রেসিপি, এটা সবাই বাসায় ট্রাই করতে পারেন। এটা ব্রেকফাস্ট, লাঞ্চ, ডিনার সবকিছু আপনারা খেতে পারেন। I would say it takes about 10 to 15 minutes to make this dish, so any of you can make it. দেখুন কালারটা কি সুন্দর এসেছে। এখন এটা দেখতে মনে হচ্ছে মগজের মতো। এখানে হচ্ছে ভাজা মসলা দেওয়া হয়েছে। এটার উপরে এখন আমি দিয়ে দিচ্ছি মরিচ। এটা হচ্ছে আমাদের গাছের মরিচ। এই বছর হয়েছে। এটাকে ফ্রোজেন করে রাখা হয়েছিল। আর এখন আমরা ইউজ করে নিচ্ছি। এটা দেওয়াতে কালারটা আরো সুন্দর এসেছে। আপনাদেরকে কি বলবো, এটা খেতে যা হয়েছে না, অনেক মজা হয়েছে। আপনারা তো বিশ্বাস করবেন না, কিন্তু আমি আমার আঙ্গুল চেটে এই ডিমের মগজ ভুনা খেয়েছি আজ ভাত দিয়ে। কারণ আমার কাছে অনেক ভালো লেগেছে। সো আপনাদের কাছে যদি ভালো লাগে অবশ্যই এটা ট্রাই করবেন। আশা করি আপনাদের কাছে ভালো লেগেছে। আবার দেখা হবে। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ।